বসরি পরের দিন রাত্রিবেলা ঘুমিয়ে আছে, স্বপ্ন দেখে জান্নাতের আলিশান প্রাসাদের সামনে দিয়া স্বর্ণখচিত মণিমুক্তা খচিত পোশাক পরে মেয়েটা হাঁটাহাঁটি করে। হাসান বসরি বললেন, এ মেয়ে তুমি কে? জান্নাতের উচ্চ মাকামে তুমি হাঁটাহাঁটি করো, পরিচয় কি তোমার? মেয়েটা ডাক দিয়ে বলল, হুজুর আপনি কি আমাকে চিনেন নাই? আমার জন্য আমার মা আপনার কাছে গিয়েছিল, আপনি আমার মাকে দোয়া শিখিয়েছিলেন, রাতের আধারে সেই দোয়া পড়ে মা আমার এই ইস্তেখারা করার কারণে আমার মা আমাকে স্বপ্ন দেখেছিলেন, আল্লাহ আমার জাহান্নামে দেখেছেন, পেয়েছিলেন মা। হাসান বসরি বললেন, মেরে মা রে, তোমার মা তো তোমাকে জাহান্নামে পেয়েছিল, তুমি জান্নাত পাইলা কেমনে? আল্লাহ তোমাকে কেন মাফ করলো বলবানি? মেয়েটা ডাক দে বলে, হুজুর আমার মা আমাকে যে কবরের মধ্যে দাফন করেছিল সেই গোরস্থানে ৭০,০০০ কবর ছিল হুজুর। ওই গোরস্থানের পাশ দিয়ে একজন আল্লাহর ওলি যাওয়ার সময় তিনি দাঁড়ায়া দুরূদ শরীফ পড়ে, আমার রাসূলের দুরূদ পড়ে পড়ে আমাদের কবরওয়ালাদের জন্য দোয়া করেছিল, দুরূদ 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 দুরূদ। খালি তো বন্ধ করার অভিপ্রায় লাগছে, সুদ বন্ধ করতে পারে না, ঘুষ বন্ধ করতে পারে না, পতিতলে বন্ধ করতে পারে না, বেহাপনা বন্ধ করতে পারে না, কনসার্ট বন্ধ করতে পারে না, কিচ্ছু বন্ধ করতে পারে না, খালি দোয়া বন্ধ করে, দুরূদ বন্ধ করে। ওনার আল্লাহ ওনাদের এর লেগে বাড়িয়েছে দুনিয়াতে। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ ডাক দিয়ে বলতেছে, মা কিসের কারণে আল্লাহ মাফ করছে বলবানি? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মেয়েটা বলতেছে, হুজুর আল্লাহর একজন ওলি ওই কবরের পাশ দিয়ে যাওয়ার সময় অধিক পরিমাণে দুরূদ শরীফ পড়ে আমাদের জন্য কবর জিয়ারত করে দোয়া করে গিয়েছিল। আল্লাহ ওই দুরূদের উসিলায় আমাদের ৭০,০০০ কবরের সমস্ত কবরওয়ালাদেরকে আল্লাহ মাফ করে দিয়ে আল্লাহর দয়ার কারণে আমাদেরকে জান্নাতি বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। যেমনি কইতেছেন মনে হয় যে আপনাদের ক্ষমা টমার দরকার নাই মনে হইতেছে। একসাথে বলেন সুবহানাল্লাহ। মাফ করছে কে? আল্লাহর জিগেন, আল্লাহ তুমি মাফ করলা কে? কোনো প্রশ্ন আছে? স্রষ্টা কে? খাওয়াই কে? পানি দেয় কে? হায়াত দিছে কে? মৃত্যু দিবে কে? চোখ দিছে কে? জিহ্বা দিছে কে? একই মাটি থেকে হাজার কোয়ালিটির উদ্ভিদ খাবার রিজিক দিছে কে? তো মাফ করলে উনি করবে, কথা ঠিক আছে না? আর কেউ কি মাফ করানোর মতো আছে? উনি মাফ করছে। কেন করছে? রাসূলের দুরূদের খাতিরে করছে। কেন? নবী। তো হাসান বসরিকে মহিলাকে বলেন, মারে তুমি এশা পরে ৪ রাকাত নামাজ পড়বা, ৪ রাকাতে সূরা ফাতিহার সাথে তাকাসুর পড়বা, এরপরে তাসবিহ হাতে নিয়ে দুরূদ শরীফ পড়তে থাকবা, জপতে জপতে ঘুমিয়ে পড়বা। তো ঘুমের ভিতরেই আল্লাহ তোমাকে দেখাই দিবে তোমার মেয়ে জান্নাতে নাকি জাহান্নামে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম শামসুদ্দিন সাহাবী রাহিমাহুল্লাহ কাউলুল বদীর মধ্যে লিখতেছেন, মহিলা চলে গেলেন বাড়ি, এশার নামাজ পড়ে। মা তো পৃথিবীর সব থেকে মা ভিন্ন জিনিস। সন্তান মরে গেলে সবাই ভুলে গেল, মা ভুলে না। ওই কবর দূরে দাঁড়ায় দাঁড়ায় কবর দেখে দেখে কান্দে, সন্তানের বিছানা ধরে কান্দে, বই ধরে কান্দে, কাপড় ধরে কান্দে, স্মৃতি মনে করে করে মা কাঁদতে থাকে। তো রাত্রিবেলা বেচারি এশার নামাজ পড়ে সূরা তাকাসুর দিয়ে ৪ রাকাত নফল পড়ে দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমাই পড়ছে। আমরা কেন আপনাদেরকে বারবার দুরূদের তাগাদা দিই জানেন? এটা এমন একটা আমল যেটা পড়তে দেরি হয় কিন্তু মদিনা যাইতে দেরি হয় না। না, একসাথে বলেন আল্লাহু আকবার। পৃথিবীতে আর কোনো আমল নাই যেটা পড়ার সাথে মদিনায় চলে যাবে, আর কিছু নাই, কোনো আমল নাই। এই একটা আমল পড়তে দেরি হবে, মদিনা যাইতে দেরি হয় না। একসাথে বলেন আল্লাহু আকবার। পড়তে দেরি করবেন তো মদিনা যাইতে দেরি হবে না। এই জন্য আপনাদেরকে বারবার আমরা দুরূদের তাগাদা দিই। বাংলাদেশে এখন নতুন নতুন বক্তা বেরিয়েছে, আল্লাহ মাফ করুক। আহা, আমি নিজে শুনছি খুতবা শেষ করে
একটু জিকির করে ওয়াজ শুরু করলো, একটা বারো দুরূদ শুরু করে না। আল্লাহ আকবার। আল্লাহ আমার এই ভাইদেরকে বুঝ দিক, সকলে বলে না আমিন। এই মজলিস কার জন্য পাইছি? আমার দিকে এই মজলিস আমরা কার জন্য পাইছি? আল্লাহ কি আইসা আমরা মজলিস বানাই দিয়ে গেছে? আল্লাহ কি হাতে ধরে আবু বকরকে মুসলমান বানাইছে? আবু বকর কি আগে আল্লাহ দেখেছে? হযরত আবু বকর আগে রাসূল দেখেছে। যত সাহাবী ছিলেন, ১৬ লক্ষ সাহাবী, কেউ আগে আল্লাহ দেখে নাই, আগে রাসূল দেখেছে। রাসূল, তারা রাসূল দেখে আল্লাহ চিনেছে, রাসূল দেখে কোরআন বুঝেছে, রাসূল দেখে দ্বীন মেনেছে, রাসূল দেখে হাসর বুঝেছে, রাসূল দেখে কবর চিনেছে, রাসূল দেখে ফেরেশতা চিনেছে, রাসূল দেখে জান্নাত জাহান্নাম বিশ্বাস করেছে, রাসূল দেখে আল্লাহর একত্ববাদকে মেনে নিয়েছে। তারা কেউ আগে আল্লাহ দেখেনি, আল্লাহ আগে তারা রাসূল দেখছে। আজকের এই মজলিস রাসূলের কারণে, আজকের যত মসজিদ সব রাসূলের কারণে, আজকের এই কালেমা রাসূলের কারণে, আজকে আমরা দ্বীন পেয়েছি রাসূলের কারণে। আপনি তার দরুদ ভুলে গেলেন, এর চেয়ে নাফরমান পৃথিবীতে কি হতে পারে? হ্যাঁ, আবার বেদাতের ফতোয়া দেয়। লজ্জা করে না? লজ্জা করা উচিত, শরম করা উচিত। তার দরুদ এই জমিনে চলবে না তো কারটা চলবে? আল্লাহ নিজে চালু রেখেছেন, চালু রাখতে আল্লাহ হুকুম করেছেন। যেখানে কোরআন হুকুম করতেছে সেখানে আমি নিষেধ করার কি? কি প্রশ্ন আসে না ভাই? যেখানে কোরআন হুকুম করতেছে সেখানে আমি নিষেধ করার কি? বড় আশ্চর্য। তো মহিলা রাত্রিবেলা দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে পড়ছে। স্বপ্নে দেখে তার মেয়েটা জাহান্নামের কঠিন লেলিহানের ভিতরে আল্লাহ তাকে শাস্তি দিতেছে। আহা, আগের যুগের নারীরা তাহাজ্জুদও ছাড়তো না, অহংকার যুগের নারীরা 6 মাসে ওযু করে না। কি কথা কর না কেন? জোরে বলে। বহু মেয়ে আছে, বহু মেয়ে এই কুমিল্লার জেলার ভিতরে বহু মেয়ে আছে 6 মাসে ওযু করে না। নামাজ তো পড়ে না, ওযুটা করে না। আল্লাহ থেকে শাস্তির আওতার মধ্যে নিয়ে আসছে। মা স্বপ্ন দেখার পরে মেয়েটা কাঁদে, ও মা, আল্লাহ আমার জাহান্নাম দিয়ে দিছে মা, বড় কষ্টের মধ্যে আছি রে মা, বড় কঠিন, আমার উদ্ধার করো, ব্যবস্থা করো মা। মেয়েটা লেলিহান আগুনের মধ্যে পুরে পুরে কাঁদে। মা পাগল পড়া হয়ে গেলেন, স্বপ্ন দেখ ভেঙে গেল। ঘুম থেকে উঠে সকালবেলা ওই মেয়েটা, মহিলাটা চলে আসছে ফজর নামাজ পড়ে। হাসান বসরির বরগাহে খানকা এসে বললেন, হুজুর রাত্রিবেলা আল্লাহ আমার স্বপ্ন দেখাইছে, আমার মেয়েটা কঠিন লেলিহান শিখার মধ্যে কষ্টে জ্বলতেছে। হুজুর এখন আমি কি করব? হাসান বসরি মেয়েটা মহিলাকে বললেন, মা রে, আপনি বাড়ি চলে যান, আপনার মেয়ের জন্য বেশি বেশি সদকা দেন, বেশি বেশি দোয়া করেন, বেশি বেশি দান করেন, যদি আল্লাহ তাকে মাফ করে দেয়। বেশি বেশি দোয়া করেন। প্রিয় নবীজি কবরের পাশ দিয়ে যাচ্ছে, সহিহ বুখারীর হাদিস। হঠাৎ নবী দাঁড়িয়ে গেলেন, পাশে খেজুরের গাছ। নবী বললেন, সাহাবীরা রে, খেজুরের গাছ থেকে ডাল কেটে নিয়ে আসো। সাহাবীরা ডাল কাটলেন, ডালটাকে 2টা টুকরা করলেন। 2টা টুকরা নবীজি 2 কবরে গেড়ে দিলেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, খেজুরের ডাল কবরে গেড়ে দেওয়ার হেতু কি, কারণ কি? আল্লাহর নবী বললেন, সাহাবীরা, এই ডাল যত সময় পর্যন্ত জিকির করবে, জিন্দা থাকবে, তত সময় পর্যন্ত এই ডাল, যত সময় তাজা থাকবে, কাঁচা থাকবে, তত সময় ডালটা আল্লাহ আল্লাহ জিকির করবে। এই আল্লাহর জিকিরের কারণে এই কবরের আযাব আমার আল্লাহ হালকা করে দিবে, আমার আল্লাহ মাফ করে দিবে। এই কবরের মধ্যে কঠিন আযাব হইতেছে, আমি দেখতেছি। আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। এই কবরওয়ালাদের মধ্যে কঠিন আযাব হয়। আমি খেজুরের ডাল এই জন্য গেড়ে দিলাম, এই ডালের জিকিরের কারণে তার কবর আযাব আল্লাহ হালকা করে দিবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এখন প্রশ্ন, যদি বুঝে থাকে তাহলে উত্তর দিবেন।
খেজুরের ডালের জিকিরে যদি কবরের আযাব মাফ হয়, তাহলে আমরা কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করলে মাফ হয় না? একসাথে বলেন মাফ হয় না? জোরে বলেন মাফ হয় না? আমার ভাইরা তো ফতোয়া দিয়ে বসলেন যে কবরের কাছে যাইয়া শুধু সালাম দিবেন, আর কিচ্ছু করবেন না। কি বললেন? নতুন মুসলমান, নতুন ইসলামীরা। আল্লাহ রসুল বলতেন, উম্মত, আমার উম্মতের এক দল বের হবে যে জীবনে যাহা কোনোদিন তোমরা শোনো নাই তাহা তোমরা শুনবে, যা তোমার বাপেও শোনে নাই, তোমার পূর্বপুরুষরাও শোনে নাই, তাহা তারা বলবে। শুধু কবরের পাশে দাঁড়ায় সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, শেষ, আর কিচ্ছু নাই। বলে দিল, খুব সুন্দর কথা, একবারে সহজ করে দিছে। আমাদের ফরিদপুরে আগে ওই সিজনে আম টাম আসলে, এই কাঁঠাল টাঠাল পাকলে, এই ধান টান আসলে, এই ধান টান পাকায় সুন্দর করে মিষ্টি পাকাইয়া আমটা মানে দুধ টুট এনে মোল্লা খাওয়াইতো। আমাদের মসজিদের ইমাম সাহেব হুজুরদেরকে আমরা বলতাম মোল্লা। তো এই হুজুরের মিলাদ শরীফ পরে দোয়া টোয়া করে মোল্লা খাওয়াইতাম, এটা বলে মোল্লা খাওয়াই না। তা আপনাদের কুমিল্লাতে কি বলে জানি না, তো হুজুর দাওয়াত আর কি। তা আমাদের অঞ্চলে বলতো মোল্লা খাওয়াই না। একটা সুন্দর রেওয়াজ ছিল, বাড়িতে ধান টান আসলে হুজুরের দাওয়াত করে সবাই ডাক টাক দিয়ে মিলাদ টিলাদ পরে হুজুরের সবাই মেহমানদারি করতো। এটা একটা দোয়া খায়ের হইতো। কথা ঠিক আছে না ভাই? এখন আমের জায়গা আম আছে, দুধের জায়গা দুধ আছে, কিন্তু মোল্লার কপালে নেই। আচ্ছা, কারণ কি? এটা আমের দোষ না দুধের দোষ? দোষ কার? মোল্লা কয় মিলাদ হারাম, পাবলিকে কয় পাইছি আরাম। এখন যদ্দুর পারেন কিনে খান গে, আমরা ফিরি খাওয়াইতাম না। ফিরি খান গে, আমি কিনে খান। শোনেন, আমরা আমাদের কারণে আমাদের ইজ্জত নষ্ট করছি। প্রিয় উপস্থিতি, আবার একটা কথা চিন্তা করেন যে কবরের পাশে খেজুরের ডালের জিকিরে কবরের আযাব মাফ হবে। আল্লাহু আকবার। না না, জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে উলামায়ে কিরাম, তলাবায়ে কিরাম নিয়ে, মুসলমান নিয়ে কবরের পাশে দাঁড়ায় যখন দোয়া হবে, তখন কি মাফ হবে না? ওই মুর্দেগানের বাড়ি এসে যখন মুরব্বীরা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ জিকির খতম করে, কোরআন শরীফ তেলাওয়াত করে, তখন কি কোরআনের সব জিকিরের কারণে কবরের আযাব মাফ হতে পারে না? তাহলে আমরা কেন এটা বন্ধ করতেছি ফতোয়া দিয়ে? তাহলে ফতোয়া দিয়ে এটা কি বন্ধ করা জরুরি না সুদ বন্ধ করা জরুরি? হ্যাঁ, জোরে বলেন। এই পতিতালয় বন্ধ করা জরুরি না এটা বন্ধ করা জরুরি? তারা আজকে পতিতালয়, একটা পতিতালয় এদেশের আলেমরা বন্ধ করতে পারে নাই। তারা মিলাদ বন্ধ করে দিচ্ছে, দোয়া বন্ধ করতে চাইছে। ওনারা মনে হয় আল্লাহ দোয়া বন্ধ করার জন্য দুনিয়া পাঠাইছে আর কি। একটা পতিতালয় বন্ধ করতে পারে নাই, একটা এনজিও বন্ধ করতে পারে নাই, স্থানীয় এনজিও পারে নাই। পারছে? এই স্থানীয় কত, কুমিল্লাতে স্থানীয় এনজিও আছে, হাজার হাজার এনজিও আছে বাংলাদেশে, হাজার হাজার ব্যক্তিগত এনজিও, তারা নিজেরা টাকা দিয়ে সুদের কারবারি করে, 2300 সুদের কারবারি। কথা কর না কেন? কষ্ট হইতেছে? 2300। আমরা মনে আল্লাহ এর লাগি দুনিয়া পাঠাইছে। এই উপস্থিতি, এগুলো আমাদের জন্য অশুভ সংকেত। না, আমি হাসান বসরি কিভাবে শিখাচ্ছেন আপনি দেখেন। সেই জমানার মুসলমান, সাহাবীদের জমানা। কোন জমানা? এনারা একসাথে বলেন, কোন জমানা? ইমাম হুসাইনের জমানা। ইমাম হুসাইনের জমানা, সাহাবীদের জমানা। রাসূল নিজে শিখাইলেন। হাসান বসরি পরের দিন রাত্রিবেলা ঘুমিয়ে আছে, স্বপ্ন দেখে জান্নাতের আলিশান প্রাসাদের সামনে দিয়া স্বর্ণখচিত মণিমুক্তা খচিত পোশাক পরে মেয়েটা হাঁটাহাঁটি করে। হাসান বসরি বললেন, এ মেয়ে, তুমি কে? জান্নাতের উচ্চ মাকামে তুমি হাঁটাহাঁটি করো, পরিচয় কি তোমার? মেয়েটা ডাক দিয়ে বলল, হুজুর, আপনি কি আমাকে চিনেন নাই? আমার জন্য আমার মা আপনার কাছে গিয়েছিল, আপনি আমার মাকে দোয়া শিখিয়েছিলেন। রাতের আধারে সেই দোয়া পড়ে মা আমার এই ইস্তেখারা করার কারণে আমার মা আমাকে স্বপ্ন দেখেছিলেন, আল্লাহ আমারে জাহান্নামে দেখেছেন, পেয়েছিলেন মা। হাসান বসরি বললেন, মেরে মারে, তোমার মা তো তোমাকে জাহান্নামে পেয়েছিল, তুমি জান্নাত পাইলা কেমনে? আল্লাহ তোমাকে কেন মাফ করলো বলবানি? মেয়েটা ডাক দে বলে, হুজুর, আমার মা আমাকে যে কবরের মধ্যে দাফন করেছিল, সেই গোরস্থানে 70,000 কবর ছিল হুজুর। ওই গোরস্থানের পাশ দিয়ে একজন আল্লাহর ওলি যাওয়ার সময় তিনি দাঁড়ায়া দুরূদ শরীফ পড়ে, আমার রাসূলের দুরূদ পড়ে পড়ে আমাদের কবরওয়ালাদের জন্য দোয়া করেছিল, দুরূদ 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 দুরূদ।
খালি তো বন্ধ করার অভিপ্রায় লাগছে। সুদ বন্ধ করতে পারে না, ঘুষ বন্ধ করতে পারে না, পতিতালয় বন্ধ করতে পারে না, বেহাপনা বন্ধ করতে পারে না, কনসার্ট বন্ধ করতে পারে না, কিচ্ছু বন্ধ করতে পারে না, খালি দোয়া বন্ধ করে, দুরুদ বন্ধ করে। ওনার আল্লাহ ওনাদের এর লেগে পাঠাচ্ছে দুনিয়াতে। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ ডাক দিয়ে বলতেছে, মা কিসের কারণে আল্লাহ মাফ করছে বলবানি? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মেয়েটা বলতেছে, হুজুর আল্লাহর একজন ওলি ওই কবরের পাশ দিয়ে যাওয়ার সময় অধিক পরিমাণে দুরূদ শরীফ পড়ে আমাদের জন্য কবর জিয়ারত করে দোয়া করে গিয়েছিল। আল্লাহ ওই দুরূদের উসিলায় আমাদের ৭০,০০০ কবরের সমস্ত কবরওয়ালাদেরকে আল্লাহ মাফ করে দিয়ে আল্লাহর দয়ার কারণে আমাদেরকে জান্নাতি বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। যেমনি কইতেছেন মনে হয় যে আপনাদের ক্ষমা টমার দরকার নাই মনে হইতেছে। একসাথে বলেন সুবহানাল্লাহ। মাফ করছে কে? আল্লাহ রাজিকেন, আল্লাহ তুমি মাফ করলা কে? কোনো প্রশ্ন আছে? স্রষ্টা কে? খাওয়াই কে? পানি দেয় কে? হায়াত দিছে কে? মৃত্যু দিবে কে? চোখ দিছে কে? জিহ্বা দিছে কে? একই মাটি থেকে হাজার কোয়ালিটির উদ্ভিদ খাবার রিজিক দিছে কে? তো মাফ করলে উনি করবে। কথা ঠিক আছে না? আর কেউ কি মাফ করানোর মতো আছে? উনি মাফ করছে। কেন করছে? রসুলের দুরুদের খাতিরে করছে। কেন? নবীর কারণে করছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কার কারণে? রসুলের কারণে। উনি অন্য কারো কারণে মাফ করেন না, নবীর কারণে মাফ হয়ে গেছে। সহিহ বুখারীতে রসুল বললেন, এক পতিতা নারী টাকার বিনিময়ে দেহ ব্যবসা করত। বুঝতে পারতেছেন যে একটা পতিতা নারী টাকা দিয়ে যখন দেহ ব্যবসা করে তার তো আর কিছু নাই। এখন কোন মুরব্বীকে যদি বলা হয়, মুরব্বী ছেলেটা বিয়ে দিবেন, হ্যাঁ বলে হাত দিব। মেয়ে আছে একটা, বলে কে? মেয়ে কেমন? মেয়ে দেখতে খুব পরমা সুন্দরী, বাংলাদেশের শ্রেষ্ঠ সুন্দরীর একটা, লেখাপড়াও খুব ভালো, কথাবার্তাও খুব সুন্দর, কণ্ঠ মাশাআল্লাহ ভালো, দেখতেও সুন্দর, কাজবাজও ভালো। বলে কি করে? বলে টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে। কোন মুরব্বী তার ছেলের জন্য এই মেয়ে নিবে ঘরে? জীবনও না, মরে গেলেও না। মুরব্বী হার্ট স্ট্রোক করে মরে যাবো, তো এই ছেলে দিব না, এই মেয়ে নিব না, কেউ মানতে না। তাহলে বোঝা গেল সেটা ভিতরে বাইরে সব নাপাক আপক বস্ত্রের পচা গলা, ওটা সামাজিক কোনো মূল্য নাই। কিন্তু দুঃখের বিষয়, ঘুণে ধরা সমাজ আর এই রাষ্ট্র তারে পতিতা বানাইছে। রাষ্ট্র ইচ্ছা করলে পতিতা বন্ধ করে দিতে পারে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে, কিন্তু করে না। দোষ কার? বুঝে নেবেন দোষ কার। তো খুব মনোযোগ দিয়ে, এই পতিতা নারী কাস্টমারের জন্য বসে দিয়েছে। তো দেখতেছে আরব তো শুষ্ক আবহাওয়া, প্রচন্ড গরমে আর শুষ্ক আবহাওয়ার কারণে মানুষের কলিজা পর্যন্ত শুকায় আসে। একটা কুকুর হাঁপাইতেছে, পানির খুব তৃষ্ণায় তার জিহ্বা বেরিয়ে খুব কষ্ট ভোগ করতেছে। মহিলার মনে খুব মায়া লাগলো। রাসূল সহিহ বুখারীতে বলতেছেন, ও আমার উম্মত, সেই মহিলা নিজের পায়ের মোজা, চামড়ার মোজা খুলে রশি বেঁধে কুয়ার নিচ থেকে পানি উঠাইয়া ওই কুকুরকে পানি পান করাইল। কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহর বড় দয়া লেগে গেল। আল্লাহু আকবার। দয়া লাগছে কার? আল্লাহর নবী বলতেছেন, তার জীবনের সমস্ত পতিতাবৃত্তির গুনাহকে মাফ করে আল্লাহ তাকে বেহেশত দিয়ে দেবে। মাফ করছে কে? আল্লাহ রাজিকেন, তুমি মাফ করলা কে? আল্লাহ আমাদেরকে একটা সুসংবাদ দিয়ে রাখছে। কি? قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله হে আমার বন্ধু হাবিব আমার, আপনি বলে দেন, হে আমার বান্দারা, নিজের নফসের সাথে যত জুলুম করো, যত কবিরা গুনাহ করো, চিন্তার কোনো কারণ নাই। আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না। শুধু কি এখানে আল্লাহ শেষ করলেন তা না, আল্লাহ আরো বাড়ায় বলেন, ইন্নাল্লাহা
ইয়াগফিরুয যুনুবা জামিআ। কখনো তোমাকে যদি ভুলি, জামিআ তোমার সাথে বলেন আল্লাহু আকবার। মাফ করবে কে? কে করবে? মাফ চাবে কে? এটাও আল্লাহ চাইতো না। মাফ কারা চাবে? আমরা। জোরে বলেন কারা? আমরা। মাফ করবে কে? এখন মাফ না চাইয়া, হাত না উঠাইয়া মাফ কেমনে চাবে বলে? এখন সভাপতি মহোদয়ের সাথে একটা ছেলে বিয়াদবি করছে, ধরেন রাস্তায় আসার সময় বিয়াদবি করছে, তার মা তাকে খুব বকাঝকা করছে, মুরব্বী মানুষ তুই বিয়াদবি করছিস, যা মাফ চা। আর ছেলেটার সামনে এসে গায়ে সভাপতি সাহেব মাফ করে দেন, কেমন হবে না বলেন? ছেলেটার সামনে এসে বলতেছে সভাপতি সাহেব মাফ করে দেন, কেমন হবে বলেন? এটা কি মাফ চাওয়ার ধরন হলো? যদি ছেলেটা এসে 5 জড়ায় ধরে কয় চাচা আমার ভুল হয়ে গেছে মাফ করে দেন, তাহলে তখন তার যে এটা মাফের প্রকৃত যে ভুল, সে ভুল স্বীকার করতেছে, আপনি দয়া করে মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে, আপনি মুরব্বী, আমি কষ্ট দিয়ে ফেলছি। কথা ঠিক আছে না ভাই? আপনি রবের কাছে কিভাবে চাবেন? ভিখারি 2টা টাকার জন্য বিনয় কে, আব্বা আমি গরিব মানুষ, আমার 2টা টাকা দয়া করে ভিক্ষা দেন বাবা। একটা ভিখারি দুনিয়ার 2টা পয়সার জন্য, 2টা টাকার জন্য, 5টা টাকার জন্য আপনার কাছে নত হয়ে গেল, আর আপনি কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, রব্বে কারীমের কাছে আপনি নত হতে পারতেছেন না। আপনি এসে ফতোয়া মারতেছেন, বন্ধ করে দাও, বেদাত করে দাও, বন্ধ করে দাও, বেদাত করে দাও, 7-8 টাকা। সি 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 সি, মুসলমান কত নিম্ন পর্যায়ে চলে গেছে। আনুগত্য, আপনি হাত তুলে বিনয়ের সাথে যখন রব্বে কারীমের দরবারে হাত তুলে, ইয়া রব্বি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা রব্বানা যালামনা আনফুসানা আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, বিনয় 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 যখন কাঁদবেন, তখন আল্লাহর বড় দয়া লাগে, বড় মায়া লাগে। এ বান্দা আর কান্দিস না, যা তোর জীবনের গুনাহকে মাফ করে দিল। পতিতা নারীর যদি মাফ হয়, তাহলে আমরা মাফ হইতো না? আমরা মাফ হবে। আল্লাহ আমাদেরকে রহমত থেকে নিরাশ হতে নিষেধ করছে, এই জন্য মাফ চাইতে হবে। এই জন্য বেশি বেশি কবর জিয়ারত করবেন, বাড়িতে বেশি বেশি করে দোয়ার ইন্তজাম করবেন, কোরআন খতম দিয়ে আব্বা আম্মার জন্য দোয়া করবেন, মসজিদে দান করে বাবা মার জন্য দোয়া করাবেন। নাকি? কোন কারণে মাফ হবে আমরা জানি না, কোন কারণে ক্ষমা হবে আমরা কেউ জানি না, বলতে পারবো না। শয়তান আল্লাহকে বললেন, রাব্বি 9 লক্ষ বছর ধরে ইবাদত করলাম, বিনিময়ে কি কিছু পাই না? বলে কি চাইস? বলে রব্বুল আলামিন আমার 3টা জিনিস দিবা। আল্লাহ বলেন কি কি চাও? আমি তোমাকে তাই দিব। আল্লাহ তো সবই জানে সে কি চাবে। আল্লাহ বলেন শয়তান বলো কি চাও? আজাজিল বলে ইয়া রব কিয়ামত পর্যন্ত তুমি আমরা হায়াত দাও। আল্লাহ কিয়ামত পর্যন্ত তারা হায়াত দিল। আর কি চাও? বলে ইয়া রব তামাম সৃষ্টি করে আসবো, 1 সেকেন্ডের ভিতরে সে ক্ষমতা তুমি আমারে দাও। কয় সেকেন্ড? আমেরিকা আগুন নিভাইতেছে কয়দিন? নেপছে? আমেরিকার আগুন নেপছে? নিভে নাই। তার জীবনের আমেরিকার সর্বশক্তি প্রয়োগ করছে, তার শক্তি সব দিয়ে চেষ্টা করতেছে। সমস্ত মেধাবীরা বসে গেছে কিভাবে আগুন নিভানো যায়, তার সমস্ত মেধা ব্যয় করতেছে, কিন্তু আগুন নিভাইতে পারতেছে না। স্মরণকালের ইতিহাসের সেরা দুর্ঘটনায় পড়ছে আমেরিকা। সে গাজা পুরাইছে 1 বছর ধরে, আর আল্লাহ তার লস অ্যাঞ্জেলেস না কি বলে, তার একটা শহর পুরাই দিছে মাত্র 4 দিনে। একসাথে বলবেন আল্লাহু আকবার। বলে হুজুর আপনি কি দুশ্মনের নজরে দেখতেছেন? না, আমি দুশ্মনের নজরে দেখতেছি না, আমি আল্লাহর ইনসাফের নজরে দেখতেছি। কথা ঠিক আছে না ভাই? আল্লাহর ইনসাফের নজরে দেখতেছি। তারা গাজা পুড়িয়ে দিচ্ছে 1 বছরে বোমা মারতে মারতে, আর আল্লাহ কেবল তার একটা শহর পুরাইছে, বাকি এখনো পড়ে রয়েছে। একটা শহর আল্লাহ পুরাই দিচ্ছে, তাতেই কান্নাকাটি শুরু হয়ে গেছে, তাতেই কত কান্নাকাটি। আজকে খবরে দেখলাম একজনের
$204 কোটি এক বাড়ি পুড়ে গেছে। $204 কোটি। এবার বাংলাদেশের কত হাজার কোটি হিসাব করেন গেছে। তাহলে এই বেটা কত বড় ধনী হইতে পারে আপনি বুঝেন। বাংলাদেশের ধনীদেরকে তারা ধনী মনেই করে না। কি কথা খারাপ হয়েছে ভাই? যার $204 কোটি বাড়ি সে বাংলাদেশের ধনীরা ধনী মনে করে? ধনী মনে করে না। পুড়ে গেছে, শেষ। তাহলে কি পরিমাণে পুড়ছে আপনি এবার চিন্তা করেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই ইনসাফ কার? দয়া কার? এই শাস্তি কার? আল্লাহ। আল্লাহর শক্তির কাছে সমস্ত শক্তি অসহায়। আল্লাহর মারির কাছে সব মার অসহায়। আল্লাহর ক্ষমতার কাছে সব ক্ষমতা অসহায়। এটা আল্লাহ শিক্ষা দিয়ে দিল। ভাবতেছেন আপনাদেরকে ছেড়ে দিবেন? না। আপনি মুসলমানদের ছেড়ে দিবে? না। আপনি মুসলমান নামাজ পড়েন না, আল্লাহ মাফ করে দিবে? ছেড়ে দিবে না, তা দিবে না। আপনি মুসলমান অন্যায় বিচার করবেন, আল্লাহ ছেড়ে দিবে? তা হবে না। বাংলাদেশের হাজার হাজার গ্রামে 64,000 গ্রাম বাংলাদেশ আছে। 64,000 গ্রাম, 64,000 গ্রামে এখনো ঠিক মতো নেই বিচার হয় না। স্বজন প্রীতির বিচার হয়, আত্মীয়তার বিচার হয়, দলের বিচার হয়, মতের টানে বিচার হয়। কি কথা কান না কেন? জোরে বলেন। তাহলে আপনি শান্তি কিভাবে চান? গজব আমাদের উপরও রেডি আছে, খালি যে কোনো সময় ফেলাই দিবে ঠাস করে। এখনো হয় না। আদালতে যাবেন, মামলা একটার পর একটা চলতেছে, বছরের পর বছর ধরে মামলা চলতেছে। আদালতে এটা ঘুরতে 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 বারান্দা দিয়ে দৌড়িতে দৌড়িতে যান, শেষ। চলতেছে। প্রিয় উপস্থিতি হাজিরিন, ও নবীর উম্মত, কথাগুলি মনোযোগ দিয়ে শোনাটা জরুরি। আমি আপনাদেরকে বোঝাইতে যাচ্ছি, ইস্তেগফার করে আল্লাহর নৈকট্য নিতেন। আপনি বেশি হয়ে গেছে, আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ ভুল হয়ে গেছে। বেশি বেশি চান, যত বেশি চাবেন তত বেশি মাপ পাবেন। চাবেন না পাবেন না, চাবেন না পাবেন না। এই জন্য অধিক পরিমাণে দোয়া, অধিক পরিমাণে দোয়া। আমি অধিক পরিমাণে দোয়া বাংলাদেশের মধ্যে সিলেটে বেশি বেশি। সিলেট পুরা ডিভিশনটা, আল্লাহু আকবার। যার বাড়িতে যাবেন, আলেমরা গেলে সাহেব বউকা একটু খাবার টাবার করে, সাহেব আমার লাগে একটু দোয়া করো, একটু হাত উঠাও, আল্লাহর দরবারে একটু হাত উঠে আমার লাগে দোয়া করো। তারা দুরূদ শরীফ পড়ে হাত তুলে দোয়া করে। আমি সিলেটের প্রত্যেকটা বাড়িতে এরকম দেখছি। যত বাড়িতে দাওয়াত দিছে, খাওয়া শেষ হইলে গেছে, সাহেব একটু দোয়া করুক সাহেব, সাহেব আমরা একটু দোয়া করুক কাজে, আল্লাহ আমরা রহমত দেন, আল্লাহ আমরা মাফ করি দেয়। আমরা যেটা আল্লাহ রহমত দেয়, আল্লাহ আমরা মাফ করি দেয়। সাহেব দোয়া করুক কা, আমরা দোয়া করুক কা। সাহেব ছেলে লন্ডন আছে, মেয়ে লন্ডন আছে, নাতিপুতি লন্ডন আছে, আমরা দোয়া করুক কা। সাহেব দোয়া করে, আর আমরা দোয়া ভুলেই গেছি, মনেই নেই দোয়ার কথা। দোয়া করবে, বেশি বেশি করবে, কোনো বেদাত নাই, ডাহা মিথ্যা কথা, কোনো বেদাত নাই। যত পারেন দোয়া করবে।